হচ্ছে আমল। এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। আমরা এখন জানবো ঈমান আসলে কাকে বলে। ঈমান কাকে বলে? অনেকে কথা বলে ফেলে, আর তোর ঈমান নাই। আর ঈমানটা কাকে বলে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। একাতে আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় আর যখন শ্রোতারা কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমান তখন বৃদ্ধি পেতে থাকে। মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কারি সাহেবান যখন কোরআন তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আরেক কথা মনে হয়ে গেছে, যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতটাই বর্তমান পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের কথা আল্লাহ এখানে উল্লেখ করছে। অনুবাদটা বলেই ফেলি, আল্লাহ কি বলছেন এখানে? এটা তো ইসলামের অংশ, তাই না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা। সারা বিশ্বের ফকিহগণ, মুফতিগণ একমত পোষণ করেছেন, বিশেষ করে পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী, উনি ফতোয়া দিয়েছেন বর্তমানে সকল মুসলিম বিশ্বের মুসলিমদের উপর ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করা ফরজ, জিহাদ করা ফরজ। আল্লাহ এই কোরআনের আয়াতে ফিলিস্তিনের আহাজরি তুলে ধরেছেন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা, সারা পৃথিবীর মুসলমান তোমাদের কি হলো, তোমরা যুদ্ধ করছো না? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, রিজাল মানে পুরুষ, নিসা মানে নারী। নির্যাতিত, নিষ্পীড়িত, দুর্বল পুরুষরা এবং নারীরা ফিলিস্তিনে, আরাকানে, মায়ানমারে তারা নির্যাতিত, নিষ্পীড়িত। মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদান, এবং ছোট ছোট সন্তানরা, বৃদ্ধ নারীরা তারা হাহাকার করছে, চিৎকার করছে। আর আল্লাহ বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, দুর্বল পুরুষ, ওয়ান নিসা নারী, ওয়াল বিলদান ছোট ছোট সন্তান, ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, তারা ওই জায়গায় ইসরায়েলের নির্যাতনে নিষ্পেষিত হয়ে তারা বলতেছে ইয়াকুলুনা, আল্লাহ বলতেছেন ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে যাও, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি, এই জনপদ থেকে, যেই জনপদে আমাদের উপর বৃষ্টির মতো আমাদের উপর হামলা হচ্ছে, আমাদের ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে, আমাদের মা বোন, আমরা আত্মীয় স্বজন হারা হচ্ছি। রব্বানা, আমাদেরকে আখরিজনা, বের করে নিয়ে যাও, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিম, ক্বরিয়া মানে এলাকা, জনপদ, দেশ। আয-যালিমি মানে যেখানে জালেমরা জুলুম করতেছে। ক্বরিয়াতিজ যালিম আহলুহা ওয়াজআল লানা, অর্থ অনেকগুলো। ওয়াজআল লানা, আমাদের জন্য বানাও। ওয়াজআল লানা, আমাদের জন্য পাঠাও। মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়ান মানে অভিভাবক। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তুমি সারা পৃথিবীর অন্যান্য মুসলিম কান্ট্রি থেকে আমাদের জন্য তুমি অভিভাবক পাঠাও, আমাদের জন্য যোদ্ধা পাঠাও, আমাদের জন্য ঈমানদার ব্যক্তি পাঠাও, যারা আমাদের পক্ষে যুদ্ধ করে আমাদেরকে এই এলাকা থেকে উদ্ধার করে অন্য এলাকায় নিয়ে যাবে, এবং ইহুদিদের বিপক্ষে তারা যুদ্ধ করে ইসলামকে তারা কি করবে, সমুন্নত করবে। মিন লাদুনকা নাসীরা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যাই হোক, যে আয়াতটি তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা সারা পৃথিবী, হাদিসের মধ্যে আছে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সারা পৃথিবীর কুফর 15 বিলিয়ন ইহুদি বর্তমানে আছে। 15 বিলিয়ন, পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে ইহুদি। আপনারা ফিলিস্তিনের ইতিহাস জানেন, ফিলিস্তিনের ইতিহাস আপনারা অবশ্যই জানেন। আজ থেকে 1945 সাল পর্যন্ত, 1945 সালের আগে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্র ছিল না। বলতে পারেন চোরের মার বড় গলা। সঙ্গত কারণে ইহুদি তারা যখন বিপদে পড়ে
ফিলিস্তিনের কাছে আসলো, ফিলিস্তিনের মুসলমানরা দয়াদ্র হয়ে তাদেরকে যখন আশ্রয় দিল, তারা থাকতে থাকলো, করতে থাকলো, খালি থাকলো, চলতে থাকলো, উঠতে থাকলো, বসতে থাকলো। একটা পর্যায়ে তারা এই ভূখণ্ডকে নিজেদের দাবি করে নিল, আর যারা তাদেরকে আশ্রয় দিল, যাদের দয়াদ্রতায় তারা আশ্রিত হলো, তাদেরকে আজকে তারা ওই এলাকা ছাড়া করতে পারছে। হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী আছে, লম্বা আলোচনা। যে আয়াত তেলাওয়াত করেছিলাম এবং যে হাদিস তেলাওয়াত করেছিলাম, এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে ইসলাম হচ্ছে কি একমাত্র ধর্ম, কেবলমাত্র ইসলামী। আমরা শ্রেষ্ঠ কেন বলছি না? কারণ অন্য কোনো ধর্মকে আমরা ধর্ম হিসেবেই দেখছি। এবং এই ইসলামের সঠিক দিশা যদি আপনি পেতে চান, ইসলামকে যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে চান, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আতানি কানা মাই ফিল জান্নাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে পেতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো, আমার হাবিবকে অনুসরণ করো। আমার হাবিবকে অনুসরণ করা ছাড়া তোমরা কেউ চিরসুখের স্থান জান্নাত পাবে না, অর্থাৎ আমাকে পাবে না। আর আমার নবীকে যদি অনুসরণ করতে চাও, তাহলে আমার দেওয়া শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে অনুসরণ করো। এই জন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ইহকাল পরকাল। ইহকালেও যদি আপনি সমাধান চান, মুক্তি চান, পরকালেও যদি আপনি চিরসুখের স্থান জান্নাত পেতে চান, যাই করেছেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এখানে চোখ রাখো বাইবেলে বলা হয় নাই, চোখ রাখো ত্রিপিটকে বলা হয় নাই, চোখ রাখো শুধু উপন্যাসের কথা বলা হয় নাই, চোখ রাখো ইংলিশ যে উপন্যাসগুলো আছে সেগুলোর কথা বলা হয় নাই। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হন। আপনি চিন্তা করে দেখেন, যারা পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছে ধর্মীয়ভাবে বিধর্মীভাবে, তারাও কিন্তু আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে তারা শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছে। তাহলে কি বলছে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। শুধু মুসলমানদের বাণী? কোরআন কি শুধু মুসলমানদের জন্য? শুধু মুসলমানদের? সকল মানুষের জন্য। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে মানো কিবা রাষ্ট্রে মানো, ঘরে মানো কিবা রাষ্ট্রে মানো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা আজকে থেকে চোখ কোরআনে রাখতে চাই, কোরআন পড়তে চাই তো ইনশাল্লাহ? সবাই পড়বো তো ইনশাল্লাহ? কোরআনকে আমার পরে বাংলা বইয়ের নিচে থাকবে না বাংলা বই আমার কোরআনের উপরে থাকবে? কোনটা? আমি দুটোটাই ভুল বলেছি আপনারা বুঝার জন্য। কোরআন সবসময় উপরে থাকবে। এমন অনেক ঘর আছে কোরআনের গিলাপ পর্যন্ত নাই, এমন অনেক ঘর আছে এক বছরের কোরআনটা কোথায় আছে আপনি বুঝিয়ে দেখেন না। আজকের এই কোরআনের অবমাননার কারণে, কোরআনের অবমূল্যায়নের কারণে আজকে ফ্যামিলি থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে সারা পৃথিবীতে কোরআনের এই অবমূল্যায়নের কারণে আজকে মুসলমান অধপতিত, নির্যাতিত, নিষ্পেষিত। আজকে যদি আমরা কোরআনকে আমার জীবনের থেকে বেশি দাম দিতাম, কোরআনকে আজকে মেনে চলতাম, তাহলে আজকে আমরা গৌরবান্বিত হতাম। আজকে আমরা সোনার পৃথিবী নিয়ে, সোনার সোহাগা হয়ে আমরা পৃথিবীতে বিচরণ করতাম। আমি একটি উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। চাবি চিনেন না, চাবি চিনেন না, এরকম কেউ আছে? আমি যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে প্রতিষ্ঠা করা হয়েছে, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে আলা খামসিন, 5টি বিষয়ের উপর। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জি, হজ করা। ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। এই হাদিসটাকে যদি আমরা একটা চাবির সাথে উদাহরণ দেই, চাবির দাঁত থাকে না? দাঁত থাকে তো, দাঁত থাকে। এর মানে
আপনার ঘরের তালা খোলার জন্য যেই চাবিটা আপনি ব্যবহার করেন, সঙ্গত কারণে যদি চাবি হারিয়ে যায়, আপনি যদি এই তালা খোলার জন্য আবার চাবি বানায়া আপনি নিয়ে আসেন, সঙ্গত কারণে ওই ব্যক্তি চাবি বানাইতে গিয়ে যদি 10টা দাঁতের মধ্যে 5টা দাঁত বা 3টা দাঁত না বানায় বা সমন্বয় না হয় বা না থাকে, তাহলে আপনার ওই চাবি দিয়া তালা তো অবশ্যই খোলা যাবে। ঠিক একটা চাবির মধ্যে যেরকম অনেকগুলো দাঁত থাকে, ঠিক ইসলাম নামক বৃক্ষের মধ্যে অনেকগুলো ডাল আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই 5টা বিষয়কে কেন্দ্র করে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। সার্বিকভাবে যদি আপনি এই 5টা বিষয় আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনি সারা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আপনি ইসলাম নামক বৃক্ষকে জীবিত রাখার জন্য কাজ করে গেলেন। আর যদি 5টার কোনোটা না করেন, যেমন ভাবে চাবির মধ্যে দাঁত না থাকলে ওই ঘরের তালা খোলা সম্ভব হয় না, ঠিক ইসলাম নামক বৃক্ষ যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে চান, আর এই বৃক্ষ যদি আপনি কি করতে চান, জীবিত রাখতে চান, তাহলে আপনার এই 5টি বিষয়কে আপনার জীবনে সামগ্রিকভাবে বাস্তবায়ন করতে হবে। মহান আল্লাহ তাআলা, আমরা যারা মুসলিম হিসেবে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলার কাছে কিন্তু আমরা প্রার্থনা করি নাই যে আল্লাহ শেষ নবীর উম্মত বানায়ো। বর্ণিত আছে অসংখ্য নবী রাসূল আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য দোয়া করছিল। একজন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনি কি বলতে পারবেন মায়ের পেটে আপনি দোয়া করেছেন আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও? আমরা হচ্ছে সেই নবী, যেই নবী বাইতুল মুকাররম থেকে, কাবা প্রাঙ্গণ থেকে জিবরাইলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার হুকুমে নির্দিষ্ট পানির মাধ্যমে পানি দিয়ে আজকে মুসলমানদের যেখানে হাসরের ময়দান কায়েম হবে, ফিলিস্তিন, জেরুজালেম, গাজার রাফায়, যেখানে আজকে মানুষ মুসলমানরা নির্যাতিত নিষ্পীড়িত, মহান আল্লাহ তাআলা রসুলকে জিবরাইলের মাধ্যমে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছায় এই মসজিদে আসরের নামাজ পড়াইছিলেন, যেই মসজিদ আজকে ধ্বংসের লীলা ভূমিতে নিপীড়িত। এই মসজিদের ছাদ থেকে মহান আল্লাহ তাআলা নির্দিষ্ট পানির মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত নিয়েছিলেন। সেই নবী, যেই নবী দুনিয়াতে পা দেয়া সেই জুতা পায়ে দিয়েই আল্লাহ তাআলা আরশে গিয়েছিলেন, কিন্তু আরশের কাছে যখন গিয়ে পৌঁছতেন দেখতেন যে হায় আফসোস, আমি তো দুনিয়ার ধুলাযুক্ত জুতা দিয়ে আমি আরশে আসলাম, সর্বনাশ, আল্লাহ তাআলা কি বেয়াদবি হয়ে যায়। আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়েছিলেন, হে নবী, হে হাবিব, দুনিয়ার ধুলাযুক্ত এই জুতা নিয়ে তুমি আরশে আসছো, তোমার এই ধুলাযুক্ত জুতা যদি আমার আরশে লাগে, আমার আরশের মর্যাদা বৃদ্ধি পাবে। আমরা সেই নবীর উম্মত। আর পৃথিবীতে আরেকজন নবী আমি নাম বললাম এই মুহূর্তে, সেই নবীকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ওঠার সময় বলেছিলেন, মুসা, তুমি তোমার জুতাগুলো নিচে রেখে এই পাহাড়ে। তিনিও নবী, নবীদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানাইছেন, যেই নবীর জুতার ধুলো আরশে লাগলে আরশের মর্যাদা বৃদ্ধি পাবে। রব্বুল আলামিন আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, তোমাদের রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। উত্তম আদর্শ কি? একজন আপনার গালে থাপ্পড় দিল, আপনি তাকে একটা থাপ্পড় দিলেন, এটা আপনাকে আঘাত করলো, আপনি আঘাত করলেন। আরেকজনে আপনার গালে থাপ্পড় দিল, আপনি তাকে বললেন সরি। আপনি কি হাতে ব্যথা পাইছেন? আপনি তাকে একটা দিলেন অ্যাকশন। আপনাকে সে থাপ্পড় দিল, আঘাত করলো, প্রতিদানে তাকে আপনি বললেন যে ভাই হাতে কি ব্যথা পাইছেন? দুঃখিত, আমি বুঝতে পারি নাই। লম্বা আলোচনা। তাহলে উত্তম চরিত্র হচ্ছে সেটাই যে আপনাকে তারা আঘাত করবে, কিন্তু ইসলাম রক্ষার ক্ষেত্রে, কোরআন রক্ষার ক্ষেত্রে, এই মুসলিম দেশ রক্ষার ক্ষেত্রে এই করুণা কিন্তু কার্যকর নয়। ঠিক যেমন ভাবে ফিলিস্তিনরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, আজকে তাদের পক্ষে এই নমনীয় ভাবনা দেখিয়ে, জিহাদি মনোভাব দেখিয়ে আজকে মহাপুরুষের মতো, কাপুরুষের মতো বসে না থাকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, সারা মুসলিম বিশ্বের পক্ষে আমরা যে যেখানে আসি সেখান থেকে গর্জে উঠবো ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? সেটা হচ্ছে ইমানের দাবি। আজকে চোখ বন্ধ করে চিন্তা করেন, আজকে এই হামলা যদি বাংলাদেশে হইতো, ঠিক আমরা এই কথাই বলতাম, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমিহা, আল্লাহ এই বাংলাদেশ নামক দেশ থেকে আমাদেরকে অন্য দেশে নিয়ে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ আমাদের সন্তান চলে গেছে, আল্লাহ আমার স্ত্রী চলে গেছে, আল্লাহ আমার ভাই চলে গেছে, আল্লাহ আমার আত্মীয় চলে গেছে, আজকে যদি সেই আক্রমণ আমাদের দেশে হইতো। আজকে আপনি সেরকম পরিস্থিতি সেখানে হন নাই বিদায় আজকে ফিল করতে পারতেছেন না তারা কত কষ্টে আছে। রব্বুল আলামিন আমাদেরকে মহান গ্রন্থকে অনুসরণ করে
পৃথিবীর শ্রেষ্ঠ নবী আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3.5 হাত বডির যে সুন্নত অবয়ব আছে, আল্লাহ তাআলা আমাদের 3.5 হাত বডির মধ্যে আমল করার তৌফিক দান করেন। পাশাপাশি কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করেন। আমরা যেন ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ এবং রাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা ইসলামের রঙে রঙিন হতে পারি এবং ইসলাম দিয়ে আমরা এই সমাজ গড়তে পারি। আল্লাহ তাআলা এই কোরআনিক সমাজ গঠন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত অবশ্যই পড়বেন। সুন্নতের আগে জরুরি একটা এলান আছে, তারপর এলান দিবেন। জি ইনশাআল্লাহ।